দেখেন শুধু যে আমি ভাইরাল হয়েছি তা না, অনেকেই হয়েছে। বাট বিভিন্ন নোটিশটা যে দিয়েছে সে কিন্তু এখানে কিন্তু আমার কোনো দোষ নেই, বা আমরা যারা ছিলাম সেখানে কারো দোষ নেই। এখন কিছু মোবাইল সাংবাদিকরা যদি ওখানে যে আমাদের পার্সোনাল ভিডিও করে, সেটা তো আর আমাদের কিছু করার নেই। যখন আমরা খেলার মাঠে খেলতে যাই তখন কিন্তু আমরা জার্সি পরে যাচ্ছি। টিএস স্পোর্টসে যে দেখিয়েছে টিভিতে, অন্য যে টিভিতে দেখা যায় না, আমরা কিন্তু টিভি মানে যখন আমরা খেলতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা জার্সি পরেই গিয়েছিলাম। বাট এইটা হচ্ছে আমরা পার্সোনাল আমরা কোথায় কী করে যাবো এটা তো আমাদের চয়েস ভাইয়া। আর ইরফান সাজ্জাদ ভাইয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে কিনা দেখেছেন কিনা, উনি কিন্তু বলেছিল সাংবাদিকদের আপনারা সামনে থেকে ভিডিও করুন, পেছন থেকে করবেন না। তো এটা আসলে আমাদের কোনো দোষ নয়। এখন যদি মামলা করতে হয় তাহলে গণমাধ্যম, তারপর যারা মোবাইল সাংবাদিক তাদের উপরে করুক, বাট আমাদের কেন? আমরা তো এখানে কিছু করিনি। কিন্তু আমাকে যা কোয়েশ্চেন করা হয়েছে আমি তাই বলেছি, আমি তো বেশি কিছু বলি নাই। আমার যা মনে হচ্ছে বলতেছে মারিয়াম এইভাবে বিভিন্ন অঙ্গ দেখাচ্ছে বা এই সেই, তাই এটা তো আমার জন্য মানহানি। কারণ সে আসলে ফাইনাল হওয়ার জন্যই আসছে, তা না হলে খেলা শেষ হয়ে যাওয়ার পরে কেন সে আসবে, তাই না? খেলা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আবার আজকের টপিক জার্নালিস্টটা পেত, ওইটা কিন্তু আর আসতো না, কিন্তু সে আবার নতুন করে ওইটা আসছেই ভাইরাল হওয়ার জন্য। এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু হয়েছে কিনা বলে মনে করেন? এখন এটা আমি তো বলতে পারবো না, আসলে আমি তাকে চিনি না। বাট আমার মনে হচ্ছে তার আসলে কোনো কাজ নেই। কাজ থাকলে তো আরও অনেকেই লয়ার আছে, তারা তো আসলো না, তাহলে সে কেন আসলো? কাজ নিয়ে যতটুকু আলোচনায়, তার থেকে খেলা নিয়ে আসলে একদম লাইমলাইটে বলবো যে মারিয়াম আসলে এই জায়গাটা কেমন উপভোগ করছে? এটা তো ভালো লাগছে, বাট আমি দেশের বাইরে থাকার কারণে আমি কাজ করতে পারি। আমি কিন্তু যদি ঈদ না থাকতো সামনে, ঈদ যদি না আসতো তাহলে আমি কিন্তু এতদিন দেশের বাইরেই থাকতাম, আমাকে কেউ পেত না। যেহেতু সামনে ঈদের জন্যই আমার বাংলাদেশে থাকা, আর যেহেতু আমি বাংলাদেশে ছিলাম তো ভাবলাম একটু মানে খেলি